কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার 2 থিওরাম 5 বলছে যদি একটি ফাংশন f অফ z u অফ x, y প্লাস i v অফ x, y কোন ডোমেন এ বৈশ্লেষিক হয় তখন এর উপাংশ u ও v d এ হারমোনিক। এখন হারমোনিক কাকে বলে? একটা ফাংশনের যদি প্রথম ও দ্বিতীয় ক্রমের অন্তরজ অবশ্যই আংশিক অন্তরজ থাকে, যদি প্রথম ও দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজ থাকে এবং ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। এখানে আগে বলি, দেখো এখানে বলেছে এই ফাংশন ডি ডোমেনে বৈশ্লেষিক হয়, আবার কি বলেছে ইউ ও ভি ডি এ হারমোনিক, মানে ওই ডোমেনে হারমোনিক। এখন এই ফাংশনের ডোমেন কিটা? জেড এর যে ভ্যালুর জন্য এই ফাংশন সংজ্ঞায়িত হবে, জেড এর যে সকল বাস্তব মানের জন্য এই ফাংশন সংজ্ঞায়িত হবে, জেড এর সেই ভ্যালুকে কি বলা হবে? ডোমেন বলা হবে। তাহলে ডোমেনে এই ফাংশন কি আছে? বৈশ্লেষিক, সংজ্ঞায়িত। এখন বলছে তাহলে এর যে উপাংশ ইউ এবং ভি, যে উপাংশ তখন এর উপাংশ ইউ ও ভি ওই একই ডোমেনে কি হবে? হারমোনিক হবে। তাহলে একটা ফাংশন ধরো ইউ একটা ফাংশন, ইউ হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন। তাহলে এই ফাংশনকে আমি কেমনে ডোমেন মানে হারমোনিক বলবো, কখন হারমোনিক বলবো? তাহলে এই ফাংশনটাকে, এই ফাংশনের প্রথম ও দ্বিতীয় ক্রমের অন্তরজ, প্রথম ও দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজ বিদ্যমান থাকতে হবে এবং সেই সাথে ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করতে হবে। তাহলে এর প্রথম অন্তরজ দেখো, প্রথম ক্রমের অন্তরজ দেখো ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, এই দুটা কিন্তু প্রথম ক্রমের অন্তরজ। কি অন্তরজ? আংশিক অন্তরজ। এবং দ্বিতীয় ক্রমের কি হবে? ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার, এইটা। তাহলে এই ফাংশনের প্রথম ও দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজ বিদ্যমান থাকতে হবে এবং কি করতে হবে? ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করতে হবে। ল্যাপ্লাসের সমীকরণ কি? একটা ফাংশনের দুইবার অন্তরজের যোগফল দ্বিতীয় ক্রমের অন্তরজের যোগফল হবে 0, অর্থাৎ ল্যাপ্লাসের সমীকরণ আছে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল 0। অর্থাৎ এই যে ফাংশন ইউ ফাংশনের দ্বিতীয় ক্রমের যে অন্তরজ ছিল তার যোগফল কি? 0। এইটা হচ্ছে এই ইউ ফাংশনের ল্যাপ্লাসের সমীকরণ। কথা ক্লিয়ার? তাহলে এখানে প্রশ্ন যেটা বলেছে যে এই ফাংশন হবে ডোমেনে বৈশ্লেষিক আর এর উপাংশ হবে ওই ডোমেনে হারমোনিক। হারমোনিক হতে হলে কি হতে হবে? ওই ফাংশনের কি থাকতে হবে? প্রথম ও দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজ বিদ্যমান থাকতে হবে, সাথে আবার ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করতে হবে। যদি করে তাহলে এই ইউ এবং ভি যে ফাংশন আছে এই ফাংশনকে এই ডোমেনে আমরা হারমোনিক বলতে পারবো। দেখো তোমাদের 2.8 এ দেখো হারমোনিক ফাংশনের সংজ্ঞা দেওয়া আছে, তোমাদের টুইন প্রকাশনের বই 2.8 এ হারমোনিক ফাংশনের সংজ্ঞা দেওয়া আছে। ওখানে বলা আছে এক্স ওয়াই তলের কোন ডোমেনে এক্স ও ওয়াই এর যে কোনো বাস্তবমান ফাংশনকে হারমোনিক ফাংশন বলে যদি সম্পূর্ণ ডোমেনে এটির প্রথম ও দ্বিতীয় ক্রমের অবিচ্ছিন্ন আংশিক অন্তরজ থাকে এবং ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা এই থিওরির প্রমাণে আসি। প্রমাণ কি লিখছি? যেহেতু ডি এ বৈশ্লেষিক, তাহলে ডি এ এই ফাংশনটা কি বৈশ্লেষিক, সংজ্ঞায়িত। তাহলে এর উপাংশ ইউ ও ভি ডি এ সর্বত্র কি করবে? কচি রিমানের সমীকরণ সিদ্ধ করবে। যেহেতু ডি এ এই ফাংশনটা ডি তে, মানে ডি মানে কি? ডোমেনে বৈশ্লেষিক, সুতরাং এই ফাংশনের যে ইউ এবং ভি উপাংশ, এই উপাংশ সর্বত্র কি করবে? ওই ডোমেনে কচি রিমানের সমীকরণ সিদ্ধ করবে। তা কচি রিমানের সমীকরণ কি ছিল? ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই, এবং ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কি ছিল? মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এটা ছিল কচি রিমানের সমীকরণ। এখন আমরা কি করলাম? একের উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে নিই। তাহলে এইটাকে কি করলাম? আংশিক অন্তরীকরণ কি করলাম? এক্স এর সাপেক্ষে। তাহলে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, আর এর পাশে ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স ডেল ওয়াই। ঠিক এইটাকেও তাই করলাম, ডেল স্কয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই, আর এর পাশে মাইনাস ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার। ঠিক একইভাবে এই এক নংকে আবার আমরা কি করলাম? ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম। কারণ কি? আমাদের এখানে যে ইউ এবং ভি ছিল তারা দুইজনই কি ছিল? এক্স এবং ওয়াই এর ফাংশন ছিল। তাহলে ইউ ফাংশনকে আমরা এক্স এর সাপেক্ষে এবং ওয়াই সাপেক্ষে করতে পারবো, ভি ফাংশনকে কি করতে পারবো? এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এক নম্বরকে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম। আমাদের কিন্তু লাস্টে এইটাই দেখাতে হবে, এই জিনিসটা বের করে দেখাতে হবে
যে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল 0, এই যে দ্বিতীয় ক্রমের অন্তরজ যোগফল 0, এটা কিন্তু দেখাতে হবে। কারণ কি আমাদের এখানে বলেছে যে উপাংশ ইউ ভি ডি এ হারমোনিক হবে, আর হারমোনিক হতে হলে ইউ এবং ভি কে ইউ এবং ভি এর দ্বিতীয় ক্রমের অন্তরজের যোগফল অবশ্যই 0 হতে হবে, না হলে কি হবে না, এই ইউ এবং ভি ফাংশন হারমোনিক ফাংশন হবে না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে যাই। এটা 6 থিওরাম 6। এরপরে দেখো বলতে যেহেতু ফাংশনটি বৈশ্লেষিক কাজেই এটি ডি এর সর্বত্র অবিচ্ছিন্ন। সুতরাং আমরা পাই ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স। দেখো আমরা কি বলেছি, আমরা বলছি যেহেতু ফাংশনটি বৈশ্লেষিক কাজেই এটি ডি এর সর্বত্র অবিচ্ছিন্ন, সুতরাং আমরা পাই। দেখো একটা ফাংশনকে, যে কোনো একটা ফাংশন ধরো এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল মনে করো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা একটা ফাংশন, তাহলে দুই চলকের ফাংশন। তাহলে এই ফাংশনকে যদি আমরা আগে এক্স এর সাপেক্ষে করি তাহলে কি হয়, এফ এক্স মানে এই এফ এক্স এর কি বদলে আংশিক অন্তরীকরণ করলাম, তাহলে করলে কি হয় 2x। তারপরে এটাকে যদি আমি আবার এই fx কে যদি আরেকবার y এর সাপেক্ষে করতে চাই তাহলে কি হবে xy, মানে কি হবে দেখো 0 হয়, তাহলে এখানে তার y নেই। ঠিক একই ভাবে যদি এটাকে প্রথমে আমরা যদি আগে y এর সাপেক্ষে করতাম তাহলে কি আসতো 2y, আর তারপরে যদি x এর সাপেক্ষে করতাম তাহলে কি আসতো 0 আসতো। তাহলে আমরা কি বুঝলাম, একটা ফাংশনকে আগে x এর সাপেক্ষে আংশিক করে তারপরে y এর সাপেক্ষে আংশিক করলে যা হবে, আগে y এর সাপেক্ষে করে পরে x এর সাপেক্ষে করলে ফলাফল একই হবে। তাহলে আমরা বলতে পারি fxy আর fyx পরস্পর সমান। তাই এখানে আমরা কি লিখলাম দেখো, ডেল স্কয়ার ইউ ডেল x ডেল y আর ডেল স্কয়ার ইউ ডেল y ডেল x পরস্পর কি হবে সমান হবে, কারণ ফলাফল একই আসবে। কথা ক্লিয়ার? বৈশ্লেষিক মানে সংজ্ঞাই, সংজ্ঞাই। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারলাম। তাহলে এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, এখন এই 2 এবং 3 এর সাহায্যে দেখো 2 এবং 3 এর সাহায্যে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এবং একই ভাবে যেরকম আমরা ইউ ফাংশনের ক্ষেত্রে লিখতে পারলাম ঠিক একই ভাবে এবং আমরা ভি ফাংশনের ক্ষেত্রেও লিখতে পারবো, যে ডেল স্কয়ার ভি ডেল এক্স ডেল ওয়াই সমান ডেল স্কয়ার ভি ডেল ওয়াই ডেল এক্স, এরা পরস্পর সমান। ঠিক আছে, তাহলে এখন এই 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন উপর একটু তাকাতে হবে। দেখো ডেল স্কয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই ডেল স্কয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই, এই যে এখানে আছে এইটা সমান কি আছে মাইনাস ডেল ভি বাই মাইনাস ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার মাইনাস ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার। তাহলে এখানে আমরা এর মানটা বসাই দিই, মাইনাস ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার, আর ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স সমান ডেল স্কয়ার ভি বাই ডেল ওয়াই স্কয়ার, পাইছি বাই ডেল ওয়াই স্কয়ার। কথা ক্লিয়ার? 2 এবং 3 নম্বরের সাহায্যে। এবং দেখো ডেল স্কয়ার ভি ডেল এক্স ডেল ওয়াই ডেল স্কয়ার ভি ডেল এক্স ডেল ওয়াই সমান ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার সমান, এবার দেখো ডেল স্কয়ার ভি ডেল ওয়াই ডেল এক্স ডেল স্কয়ার ভি ডেল ওয়াই ডেল এক্স, এখানে দেখো মাইনাস আছে কিন্তু আমার এখানে কি আছে প্লাস আছে, তাহলে উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে দেখো মাইনাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার
সমান ডেল স্কয়ার ভি ডেল ওয়াই ডেল এক্স লেখা যায়। কথা ক্লিয়ার? এখান থেকে আমরা ডেল স্কয়ার ভি ডেল ওয়াই ডেল এক্স এর মান বসাতে চাচ্ছি। তাহলে এখানে এর আগে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসটা আমরা উভয় পাশে গুণ করে দিলাম, দিলে এখানে পজিটিভ আছে, তাহলে পজিটিভ এর ভ্যালুটা পাচ্ছে। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে আছে মাইনাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার, মাইনাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার। ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পারছি। তাহলে দেখো এখান থেকে লিখে যায় যে ডেল স্কয়ার ভি বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার ইকুয়াল 0, এবং এখান থেকে লেখা যায় ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল 0। এই যে আমি বলেছিলাম যে একটা ফাংশনকে যদি হারমোনিক হতে হয় তার 4টা আংশিক অন্তরজ বিদ্যমান থাকতে হয়। তা আমাদের এখানে 4টা আংশিক অন্তরজ বিদ্যমান ছিল, ডেল ইউ বাই ডেল এক্স ছিল, ডেল ভি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই ছিল, ডেল ভি বাই ডেল ওয়াই ছিল। তার প্রথম ও দ্বিতীয় কোণে আংশিক অন্তরজ বিদ্যমান থাকবে। আরো কি হবে? ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করবে। আর ল্যাপ্লাসের সমীকরণটা কি ছিল বললাম? একটা ফাংশনের দ্বিতীয় ক্রমের অন্তরজের যোগফল কি হবে? 0। তাহলে এই যে ইউ দেখো এখানে কি আছে, ভি ফাংশনের দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজের যোগফল 0 হয়েছে। ঠিক একই ভাবে ইউ ফাংশনের দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজের যোগফল কি আছে? 0 হয়েছে। তার মানে কি আছে, ইউ এবং ভি কে আমি এখন কি বলতে চাচ্ছি? হারমোনিক ফাংশন বলতে চাচ্ছি, কারণ ইউ এবং ভি ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করেছে। তাই দেখো এখান থেকে বলছে এখানে যেহেতু উভয় উপাংশ ইউ এবং ভি ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, অতএব ডিএ ইউ ও ভি হারমোনিক। আর আমাদের এইটাই প্রমাণ করার বিষয় ছিল যে ডোমেনে ইউ এবং ভি হারমোনিক হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই থিওরি সবার বোধগম্য হয়েছে।